नमस्कार बंधुरा नीलिमास किचेने सकलके स्वागत जानाई। आज आमी शेयर करब गार्लिक बाटार पनीर रेसिपि और खूब कम समयेर मध्येई अल्प उपकरण दिएई तैरी करे नेওয়া যায়। आसुन ताहले देरी ना करे तैरी करा जाक। एखाने आमी पनीर निয়েছি 250 ग्राम और पनीरटा आमी छोटो छोटो किউব करे केटे निচ্ছি। आपनारा आपनादेर निजेर इच्छे मतो साइज करे केटे निते पारेन। और এইভাবে যদি পনির তৈরি করা যায় তাহলে বাচ্চা থেকে বড়রা সকলেই খেতে ভীষণই পছন্দ করবে। পুরো পনিরটা আমি টুকরো করে কেটে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো। 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিলাম আর 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। পনির তৈরি করার জন্য কড়াই বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা আমার মেল্ট হয়ে গেছে। এবার আমি পনিরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরটা 5 মিনিট মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সাইডে রেখে দিলাম পনিরটা। কড়াইয়ের মধ্যে আর 1 টিস্পুন মতো বাটার দিয়ে দিলাম। তার মধ্যে রসুন কুচি 2 চামচ দিচ্ছি, 1 চামচ লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা নিজের ইচ্ছে মতো দিতে পারেন। তারপর আমি খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা। দেখুন ভাজা হয়ে গেছে। আর 2 চামচ আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পরও আমি 2 মিনিট মতো ভেজে নেব, না হলে ময়দার কাঁচা গন্ধ থেকে যাবে। আর গ্যাসের আঁচটা কম করে রেখেছি। তারপর আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল আছে। রসুনের পাতা নিয়েছি বেশ কিছুটা, এগুলো আমার টবেই লাগানো ছিল। পাতাগুলো আমি কুচি করে দিয়ে দিচ্ছি। এইভাবে রসুনের পাতা যদি দেওয়া যায় তাহলে ফ্লেভারটা খুব ভালো হয়। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপর আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর জলটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি প্রথমে ময়দা দিয়েছিলাম, ময়দাটা গোটা না হয়ে যায়, তাই জন্য খুব ভালো করে নেড়ে দিলাম প্রথমে। তারপর আবারও একটু জল দিলাম। মোটামুটি 1 কাপ মতো আমি জল দিয়েছি। আর অল্প একটু আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে নিতে হবে। 5 মিনিট মতো রান্না করে নিলাম পনিরটা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট মতো রান্না করতে হবে। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু। তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি রসুনের পাতা রেখেছিলাম 2টো, পরে থেকে কুচি করে দেওয়ার জন্য। পরে থেকে দিলে বেশ রসুনের ফ্লেভারটা খুব ভালো আসে। আর 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের বাটার গার্লিক পনিরের রেসিপি। এই পনিরের রেসিপিটা লুচি, পরোটা, নান বা ফ্রাইড রাইসের সাথে বেশি খেতে ভালো লাগে। আপনারাও একবার বাড়িতে এইভাবেই পনির তৈরি করুন। আর কেমন হয়েছে খেতে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।